হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা তো জানো, আগের ব্লগে দেখেছো আমি বান্ধবীর বাড়ি এসেছি। তো আজকে সানডে, তো সানডেও একটা ছোট্ট করে ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর সকালবেলা উঠেছি, এখানে তো একটু দেরি করেই উঠেছি। তোমাদের একটু পরিবেদের এখানে তো দেখাই, দাঁড়াও। কত বড় পুকুর, কি সুন্দর না? এটা মেন বেরোনোর রাস্তা। আর ওই দেখো সব মাছ ধরছে, মাছ ধরেছে জেলেরা। তো এখানে ওই যে জেলেরা ছিল, ওরা মাছ ধরেছিল, পুকুরের টাটকা মাছ। তো এখান থেকে একটু চুনো মাছ নেওয়া হয়েছিল, ওই যে ছোট ছোট মৌটি মাছ। তো একদম ছোট ছোট, যাই হোক পুকুরের মাছ তো ছোট হোক আর যাই হোক, কিন্তু খেতে টেস্ট হয়। তো সেটাই কাকিমাকে বলছিলাম যে খুব ছোট ছোট। আর এদিকে দেখো আমার বান্ধবী, ও সকাল সকাল চা করছে। তো ও বলছে এই এদিকে দেখাস না। আমি বললাম তো কি হয়েছে রে? ওদের এই নিচেটা সব, এগুলো সব রান্নাঘর টান্নাঘর সব চেঞ্জ হবে, মানে আগে উপরটা ওরা কমপ্লিট করছে, তারপরে এইখানে। আর এখানে আমার ছেলেকে আর ওর ছেলেকে খেতে দিয়েছি। রাত্রের লুচি ছিল, আলুর দম ছিল, আর এখানে একটু ডিম সিদ্ধ করে দিয়েছি। আর ওর ছেলে এখানে ডিম সিদ্ধর সঙ্গে চা দিয়ে খাচ্ছে, জানি না, যাই হোক, তাও এখানে ওদের দুজনে খেয়ে নিচ্ছে। আর এখানে কাকিমার সঙ্গে আমি একটু কথা বলছিলাম। তো এটা হচ্ছে আমার বান্ধবীর শাশুড়ি, তোমরা সবাই জানো, যারা জানো না তাদের জন্য। তো কাকিমার সঙ্গে এখানে একটু গল্প করছিলাম, তারপরে একটু মাছগুলো ধুতে যাব। দেখো মোরলা মাছ তো দেখলে সকালে এনেছে, তো বললাম দে আমি একটু ধুয়ে দিই, কারণ একা হাতে কত করবে। দেখো ছোট ছোট মোরলা, এই মোরলা মাছের টক খেতে ভালো লাগে। আর এখানে কাটাপোনা এনেছে, কাটাপোনাগুলো ধোবো। ওকে বললাম বেশি কিছু, বাবারে বাবা। আর এখানে চিকেন এনেছে, বেশি কিছু করিস না, কারণ কালকে এক রিচ খেয়েছি, আবার আজকে বললাম মাছের ঝাল, মাংস, চাটনি, এই কটাই কর। আর করতে বারণ করেছি। পুকুরটা দেখো, পুকুরটা গ্রামের দিকে বেশ এই পুকুর টুকুরগুলো বেশ ভালো লাগে শহরের থেকে। চলো এখন মাছগুলো ধুয়ে নিই, টাটা। তারপরে মাছ টাছ ধুয়ে এখানে স্নান টান করে নিয়েছি। আমি বললাম যে প্রচুর গরম হচ্ছে। তো এখানেও আমি ওই লুচি, আলুর দম, ডিম সিদ্ধ দিয়েছিল। আমি সাধারণত ডিম সিদ্ধ খুব একটা পছন্দ করি না, তো যেহেতু কাকিমা সবার জন্য করেছে, তো আমি ওই জন্য ভাবলাম খেয়ে নিই। আর ওই দেখো দূরে একজন অতিথি বসে আছেন, তো আমি কোকো কোকো করে ডাকছি, ও ঠিক এই দিকে চলে আসছে। এত মানে এই দুদিনে এত চা চিনে গিয়েছে ও, কিন্তু আমাদের দেখে একদম কিছু চিৎকারও করছে না, কিন্তু আশেপাশের লোক নাকি এলেই প্রচুর চিৎকার করতে থাকে। তারপরে এখানে ওকে বললাম দে আমি চিকেনটা করছি, তুই আদার্স যে কাজগুলো আছে কর। এখানে চিকেন কষা করছিলাম, আর এদিকে মাছের ঝাল করব। আর সেই মুহূর্তে ওদের ওদিকে ইলেকট্রিক চলে গিয়েছে, ওই জন্য রান্নাঘরটা আরও অন্ধকার লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। আলোটা জ্বললে হয়তো আরও একটু বোঝা যেত। তারপরে এখানে সবাই মিলে দেখো লাঞ্চ করতে বসে গিয়েছে। আগে ভাবলাম ওদের দিয়ে দেওয়া হোক, ছেলেদের। আর ওদের ডাইনিং টেবিলটা খুব বড়, তো মানে বসতে ওই জন্য অসুবিধা হয়নি। সিম্পলি লাঞ্চ হয়েছে, চিকেন হয়েছিল, মাছের ঝাল, আর ওদের হয়তো কালকের শুক্তো ছিল। আর আমার বান্ধবী যেহেতু মাছ মাংস খায় না, ওর জন্য হচ্ছে মাশরুম করেছিল, এইটুকুই। তারপর আবার ওদের বাড়ি থেকে বেরিয়ে আবার চলে যাচ্ছি ও বর্ণালীর, মানে যেখানে ভাড়া থাকে আমার বান্ধবীর ওখানে। তো দুপুর হয়ে গিয়েছে, কারণ ওর ছেলে 3টে থেকে এক্সাম ছিল, আর আজকে আমাকে বাড়ি যেতে দিল না। এখান থেকে আবার ওদের বাড়ি যাব, যেখানে ভাড়া থাকে ওখানে আজকের একটু ওদের মেলা দেখব। তো মেলা দেখে টেকে তারপরে কালকে বাড়ি যাব। তো চলো, আর তোমাদের সঙ্গে একটু টুম্পাদির বাড়িটা তোমাদের দেখাই, যারা যারা টুম্পাদিকে চেনো দেখাই। এই দেখো টুম্পাদির বাড়ি। এই এটা টুম্পাদির শাশুড়ি নাকি? এই দেখো টুম্পাদির শাশুড়ি, এটা টুম্পাদি দেখে খুশি হবে, এটা টুম্পাদির বাড়ি। আর এই টুম্পাদির সিঁড়ি যাওয়ার, এটাও টুম্পাদির না? এই ঘরটা এইটা টুম্পাদির নাকি? হ্যাঁ, না এমনি চিনি তো, বন্ধু হই তো। বাড়ি হচ্ছে মল্লিকপুর, চেনো? ওইদিকে। টুম্পা, হ্যাঁ
যে ঠাম্মা কেমন আছে? ঠাম্মা ভালো আছে? আমি কে বলছি চিনতে পারিনি কে? তো ভম্বলের ছেলে, আচ্ছা হ্যাঁ ভালো আছি, ভালো আছো? আর ভালো থাক। এটা ভম্বলের বাবা। আসছি। তো তোমাদের দেখালাম, তারপর ওখান থেকে বেরিয়ে টোটোতে উঠে পড়েছি আর ওদের গ্রামের একটু পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ওইদিকে যে বাড়িটা দেখলে ওটা হচ্ছে টুম্পাদির জায়ের, আর যেটা প্লাস্টার করা ছিল না এই দিক থেকে যেটা বললো ওদিকটা পুরোটা নাকি টুম্পাদির। আর এদের বাড়িটা দেখো, এই রাস্তাটা কি সুন্দর না, সেই জন্য তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আর এই গাছে দেখো কত আম হয়েছে, তো আমার এত ভালো লাগছিল, ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। তারপরে দেখো বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে আমার বান্ধবী একটু চিকেন বানালো, রান্না টান্না করে সন্ধ্যাবেলা এখন সবাই মিলে বেরিয়েছি মেলা দেখতে। তো ওদের ওখানে হচ্ছে এটা খুব বড় মেলা হয়, মানে সব অনেক জায়গা থেকে, আমার বাপের বাড়ির ওই দিক থেকেও না এই মেলাতে সবাই আসে। অনেক বড় মেলাটা, তোমরা দেখতেই পাচ্ছ ফতেপুর দ্বাদশ গোপাল মন্দির। তো এই মেলাটা প্রচুর বড়। তো চলো তোমাদেরকে একটু মন্দিরটা ঘুরে ঘুরে দেখাই, ভিতরটা খুব সুন্দর, কত গোপাল আছে সেটাই তোমাদেরকে একটু শেয়ার করব। আগের বছরও আমাকে আসতে বলেছিল, বাট আমি আসতে পারিনি কিছু প্রবলেমের জন্য। আর এবছরটা ভাবলাম না, মিস করব না, যাই, অনেক দিন থেকে বলছে, তো সেই জন্যই একটু এলাম। তো দেখো তোমরা ভিতরটা দেখতেই পাবে কত সুন্দর মন্দিরটা। এগুলো কিন্তু সব গোপাল। এখানে একটু ঠাকুরের গান বাজনা হচ্ছিল, সেই জন্য আমি জানি না, তো আমি একটু মিউট করে দিয়েছি। তো এখানে একটু তিলক দিচ্ছিল কপালে, সেটা নিয়ে নিলাম। তারপর ওখান থেকে মন্দির থেকে বেরিয়ে, তো যেমন হয় মেলাতে এটা ওটা প্রচুর দোকান বসেছে। আর এখানে দেখো ওই যে শিব মহাশয় বাবা ভোলেনাথ আছেন দেখো, তো একটু তোমাদেরকে দেখালাম। তো ওখান থেকে ঘুরে একটু চারদিকময় দেখো প্রচুর ভিড় হয়েছে, আর এতটা পরিমাণ গরম কি বলবো। আকাশ কিন্তু মেঘলা ছিল, কিন্তু গরম প্রচুর ছিল। তো আমার বর তো মানে রেগে ফায়ার, যে আমার বর একটু এইরকমই, মানে কোনো ভিড় ভাড়টা যেতে পছন্দ করেন না, কিন্তু তা বলে কি মেলাতে যাব না বলো বন্ধুরা তোমরা। আর এখানে প্রচুর জিনিস বসেছে, তোমরা দেখতেই পাচ্ছ, কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই। আমার মেলাতে জিনিস দেখলেই নিতে ইচ্ছা করে। আর কাপগুলো দেখো কত সুন্দর। আর এখানে না খুব মানে একটা ফাংশন হচ্ছিল, এদিকে একটা ফাংশন হচ্ছে, ওইদিকে একটা ফাংশন হচ্ছে, চারদিকময় প্রচুর ফাংশন হচ্ছিল। আর এখানে দেখো কানেরগুলো কি সুন্দর, ডিজাইনগুলো খুব ভালো লাগছিল, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। তারপর ওখান থেকে এসে একটু ফুচকা খেতে দাঁড়িয়ে গিয়েছি। আর মেলা মানেই তো জানো ফুচকা, আর মানে ভাগ্যটা এতটাই খারাপ, এমন এমন ফুচকা দেখে আমি দাঁড়াই যে ফুচকাটা সত্যি মানে মুখে নেওয়ার মতো নয়, এতটা বাজে খেতে। আমার বান্ধবী তো একটা খেয়েই বললো, দূর তুই খা, আমি খাবো না, মানে ওর ঠিক পছন্দ হয়নি। কিন্তু খেতে যখন গেছি একটা খেয়ে কি ছাড়া যায়, তো আমি ওই 4-5টার মতো খেয়েছিলাম। তারপর ফুচকার দোকান থেকে ওখান থেকে বেরিয়ে এসে এই যে খেলাটা দেখো, আমার বর না একটু এইরকমই গো, মানে এই সবগুলো পছন্দ করে। তো এই যে রিং দিয়ে, মানে রিংয়ের মধ্যে রিংটা দিচ্ছে ওইটার মধ্যে দিতে হবে, তো সেই 200 টাকাটা যেটা আছে ওটাকেই বারবার করছে। তো পড়লো তো না, বেকার টাকাটাই খরচা হয়ে গেল। যাই হোক, ও ওরকমই সেই বন্দুক ফাটানোর যে গেমগুলো থাকে না, ওইগুলো খেলবে, এইগুলো করবে, এগুলো অ্যাকচুয়ালি ভালো নয় করা, নেশার মতো হয়ে যায়, তাই না? তোমরা কি বলো? তো যাই হোক, আমিও কিন্তু দুটো খেলেছিলাম, কিন্তু আমিও পারিনি, জাস্ট একটুর জন্য আমারটাও মিস হয়ে গিয়েছিল। তারপর ওখান থেকে এগিয়ে এসে এখানে আমার ছেলের যেমন হয় বায়না, একটু পকোড়া খাবো, তো ওর জন্য একটু পকোড়া নিয়েছিলাম দুটো বাচ্চার জন্য। কিন্তু আমার বান্ধবীর ছেলে ও বললো আমি খাবো না, এত গরমে সত্যি খাওয়া যাচ্ছিল না। তো আমার বান্ধবীর বরকে দিয়ে দিয়েছিলাম, ও একটা, কারণ ওরা আর ফেরত নিচ্ছিল না, আর আমার ছেলে একটা খেয়েছিল। তারপরে চলো তোমাদের আরেকটু আগিয়ে নিয়ে যাই। এখানে দেখো এই নাগরদোলায় আমাদের উঠতে বলছিল, ও মাই গড, আমি তো জীবনেও পারবো না। আমার এমনিতেই এসব নাগরদোলা দেখলেই আমার মাথা ঘুরতে থাকে। আর এগুলো কি বলো তো, যারা মানে খুব স্ট্রং হয় তাদের ওঠাই বেটার, আমাদের মতো দুর্বল মানে পারা যাবে না। আমি যদিও পারি, আমার বান্ধবী তো ওখানেই বোধহয় মাথা ঘুরে যাবে। তো এই ডিস্কোগুলোই একবার উঠেছিলাম অনেক দিন আগে। তো তারপরে মেলা থেকে এদিক ওদিক একটু ঘুরে তারপরে এখন বাড়ির দিকে আসছি। দেখো এসে এরা এখানে আইসক্রিম নিচ্ছে, আর ওদের রাস্তার মধ্যে একটু বসে পড়েছি, হেঁটে হেঁটে আর ভালো লাগছিল না। তো আমার বান্ধবী আমার দিকে কি দেখছে দেখো, দুজনে প্রচুর হাসছি। আমি ভাবছি, বলছি কি বলবি বল, ও বলছে কি বলবো, গরমে ভালো লাগছে না, আজকে যে এতটা গরম পড়বে ভাবতে পারিনি।
সত্যি কথা প্রচুর গরম পড়েছে। তারপর এখানে আইসক্রিম নিয়ে এসেছিল সবার জন্য, দেখো। আর আইসক্রিমগুলো কিন্তু খেতে খুবই টেস্ট ছিল। আর আমার ছেলে আর ওর ছেলে দুজনে অন্যরকম আইসক্রিম নিয়েছে। ওরা মানে ওই রকমই, আমরা যেটা নেব তার অপোজিটটা ওরা নেবে। তো আজকে সকাল থেকে যেটুকু করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। দেখা হবে বন্ধুরা নেক্সট কোনো একটি ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। তো চলো সবাইকে টাটা।